হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। নিয়ে চলে এলাম বাচ্চাদের জন্য একটা ইভিনিং স্ন্যাক্স। সেটা তৈরি করতে 5 মিনিটেরও কম সময় লাগবে। ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট তোমরা এটাকে বানিয়ে ফেলতে পারবে। আর বাচ্চারা কেন, বড়রাও কিন্তু চায়ের সাথে এরকম একটা স্ন্যাক্স খেতে খুব বেশি পছন্দ করবে। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে কিভাবে আমি এই স্ন্যাক্সটাকে কম উপকরণে বা সামান্য উপকরণে বানিয়েছি। পুরো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। লেটস স্টার্ট দিস রেসিপি ইজি কুকিং উইথ মি। এটা বানানোর জন্য প্রথমে লাগবে, দেখো এখানে 5 থেকে 6 পিস মতো এরকম সাদা পাউরুটি নেবে। নিয়ে পাউরুটির চারিধারের যে ব্রাউন অংশটা আছে সেটাকে এরকমভাবে কেটে বাদ দিয়ে দেবে। তবে এই পাউরুটির ধারগুলো ফেলবে না। এই পাউরুটির ধারগুলো ব্রেড ক্রাম্বস করে যে কোনো চপে ব্যবহার করতে পারবে। এবারে এই রকম প্রত্যেকটা পাউরুটি নেবে, নিয়ে এখানে অল্প পরিমাণে শেজওয়ান সস আছে, সেই শেজওয়ান সস তার উপরে এরকমভাবে ছড়িয়ে দেবে। তোমাদের কাছে শেজওয়ান সস না থাকলে টমেটো সস দিতে পারো, বা গ্রিন চাটনি বানিয়ে সেটাও কিন্তু এর উপরে এরকমভাবে স্প্রেড করতে পারো। সবগুলো এরকম লাগানো হয়ে গেলে পরে প্রত্যেকটা পাউরুটিকে আবারও এরকমভাবে 4টে টুকরো করে কেটে নিচ্ছি। দেখো ঠিক এরকম সমান 4টে টুকরো করে কেটে নেবে। এবার পাউরুটিগুলোকে অ্যারেঞ্জ করতে হবে। দেখো প্রথমে এরকম করে নিয়ে এক একটা পাউরুটি আমি যেভাবে করছি ঠিক এইভাবে একটার পর একটা দিয়ে এখানে এরকম দুটো পাউরুটিকে এরকমভাবে লম্বালম্বি অ্যারেঞ্জ করে নেবে। নিয়ে এরকম যে একটা স্টিক আছে সেই স্টিকটা মাঝখান দিয়ে বরাবর ঢুকিয়ে দিলেই একটা তৈরি হয়ে গেল। দেখো কত সুন্দর দেখতে লাগছে। আবারও আর একটা ঠিক এইভাবেই বানিয়ে নেবে। আমার চ্যানেলে অনেক এরকম সুন্দর সুন্দর স্ন্যাক্স রেসিপি দেওয়া রয়েছে, লিঙ্ক নিচের ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। সেখানে গেলে তোমরা আরও এরকম নতুন নতুন স্ন্যাক্সের রেসিপি পেয়ে যাবে। আর রেসিপিগুলো তোমাদের দেখে কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলো না। ঠিক এইভাবে করে আমি 3টে বানিয়ে নিয়েছি। দেখো হয়ে গেছে। এবারে এটার জন্য একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। তার জন্য প্রথমে একটা বাটিতে 3 চামচ মতো আমি বেসন নিয়ে নিলাম। আর একটু মুচমুচে করার জন্য এখানে 2 চামচ চালের গুঁড়ো আছে সেটা নিয়েছি, না হলে তোমরা 2 চামচ সুজিও নিতে পারো। এবারে একটা পেঁয়াজের অর্ধেকটা কেটে লম্বা লম্বা করে দিয়ে দিলাম। একটুখানি টমেটোর দানা ফেলে ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। একটুখানি ধনেপাতা কুচি 2 চামচ মতো, আর 2টো কাঁচা লঙ্কা কুচি। এবারে যেটা দেব একটুখানি গোলমরিচের গুঁড়ো। বাচ্চারা খেলে ঝালটা তোমরা দেখে দেবে। একটু 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো চাট মশলা, আর 1/4 টিস্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতো কালো জিরে, আর সবার শেষে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এবারে এই সবগুলো উপকরণ খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে। ব্যাটারটা যেন খুব পাতলা না হয়, অল্প অল্প জল দেবে, না হলে কিন্তু লাম্পস পড়ে যাবে। দেখো ব্যাটারটাও আমার তৈরি হয়ে গেছে, ঠিক এরকম তৈরি হবে। এবার এখানে আমি তেল গরম হতে রেখে দিয়েছি। একটা পাউরুটির স্টিক নেবে, নিয়ে ঠিক ব্যাটারে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো চারিদিকটা বেসনটা কোট করে নিতে হবে। দেখো আমি ঠিক যেভাবে করছি ঠিক এইভাবে কোট করে নেবে। নিয়ে ভালো করে চারিদিকটা লাগিয়ে নিয়ে এটাকে এরকমভাবে তেলের ওপর দিয়ে দেবে। দিয়ে এবারে ওপর দিয়ে যেখানে ফাঁকা আছে সেখান দিয়ে আবারও একটু এরকমভাবে এই বেসনের আর মশলার এটা এরকমভাবে দিয়ে দেবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবে, খুব জোরে দেবে না। জোরে দিলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে এবং এটা ভাজা মচমচে হবে না। এরকমভাবে ঠিক আরেকটাও আমি এরকমভাবে নিয়েছি। নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে ব্যাটারটা লাগিয়ে নেবে। একটুখানি চামচ দিয়ে দেখো একটু মশলা, পেঁয়াজ আর টমেটো কুচিটা ওপর দিয়ে এরকমভাবে দিয়ে যে দিকটা তুমি এরকম লাগিয়েছো সেই দিকটা এরকমভাবে নিচের দিকে দিয়ে দেবে। আর উপরের দিক দিয়েও ঠিক এরকমভাবে মশলাটা দিয়ে দিতে হবে একইভাবে। একটা পিঠ 1 থেকে 1.5 মিনিট মতো হতে দেবে। 1 থেকে 1.5 মিনিট পর একটুখানি এটাকে এরকমভাবে আবার উল্টে দেবে। ঘুরিয়ে ঘুরিয়ে 4 পিঠটা 1.5 মিনিট করে করে এরকমভাবে ভেজে নিতে হবে। আমি আর একটাও এই পাশ দিয়ে দিলাম।
দেখো সবগুলো কি সুন্দর এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম ব্যাটারটা দিয়ে বাকি যে ব্যাটারটুকু আছে সেটুকুও তোমরা এরকমভাবে এর ওপরে দিয়ে দিতে পারো। অসম্ভব সুন্দর খেতে হয় এই স্ন্যাক্সটি। ঝটপট বাড়িতে অতিথিরা এলেও তোমরা কিন্তু চায়ের সাথে এরকম একটা স্ন্যাক্স পরিবেশন করতে পারো। আর বাচ্চারা তো এটাকে কি বলবো যে কত ভালো খাবে সেটা তোমরা নিজেরাই বুঝতে পারছো। আর যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি সেহেতু এবারে কি করব, গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে প্রত্যেকটার উপরে একটু করে মজরেলা চিজ এরকমভাবে ছড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, এটা দেখার সুন্দরের জন্য আমি এটাকে দিয়েছি। একটুখানি করে এরকমভাবে মজরেলা চিজ দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে পরে এটাকে ঢাকা দিয়ে আমি 1 মিনিট মতো রেখে দেব, যতক্ষণ না চিজটা সম্পূর্ণ গলে যায়। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে থাকবে। দেখো 1 মিনিট পর চিজটা কত সুন্দর গলে গেছে। এবারে ওপর দিয়ে একটু অল পারপাস সিজনিং বা পিৎজা সিজনিং তোমাদের কাছে যেটা থাকবে সেটা একটুখানি ছড়িয়ে দেবে, তাহলে খেতে কিন্তু আরও ভালো লাগবে। দেখলে তো বন্ধুরা কত সহজেই ঝটপট আজকের এই স্ন্যাক্সটা তোমরা বানিয়ে ফেলতে পারবে। রেসিপিটা বাড়িতে বানালে কেমন খেতে হয়েছিল তা জানাতে ভুলো না। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। খুব বেশি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাও। পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব সবার প্রথমে তুমি তা দেখতে পাও। দেখো ওয়াও কত সুন্দর চিজ। এইরকম একটা স্ন্যাক্স থাকলে বাচ্চারা কিন্তু সন্ধেবেলায় আর কিছুই লাগবে না। একটুখানি গরম সসের সাথে এটাকে পরিবেশন করো। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।